ওয়েলকাম টু ফ্যান্ডম। আবার একটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে চলে এসেছি। আপডেট অনেক আছে, ট্রান্সফার নিউজ ছাড়াও আগে কিন্তু মোহনবাগানের ম্যাচ আছে। এই মাঝখানে এক মাস ব্রেকের আগে কিন্তু লাস্ট ম্যাচ মোহনবাগানে, যেটা খুবই ইম্পর্টেন্ট হবে। তো সেই ম্যাচটার দিকেও তাকিয়ে থাকতে হবে। খুব কঠিন একটা ম্যাচ হবে, কারণ কেরালা কিন্তু এই মুহূর্তে খুব ভালো ফর্মে আছে। তো সেই জায়গা থেকে দেখা যাক মোহনবাগান কেরকম পারফর্ম করতে পারে। তো হোম ম্যাচ আশা করা যায় যে যেরকম বাজে স্ট্রিক চলছিল সেখান থেকে কিন্তু ফিরে আসতে পারবে। তাছাড়াও ট্রান্সফার নিউজের ছড়াছড়ি, কারণ 3-4 দিন বাদে কিন্তু খুলে যাচ্ছে উইন্টার ট্রান্সফার উইন্ডো। তো চারিদিকে রুমারের ছড়াছড়ি, আর 1 তারিখ আসলেই দেখতে থাকবে আরো রুমার কিন্তু বেরিয়ে আসবে। তো সবকিছুই বলবো, কিন্তু সবার আগে যে কথাটা, এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নিও, আর বেল আইকনটা টিংটং করে অপশনটা প্রেস করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাও ফলো করে নিও, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। আর ফ্যান্ডম ফ্যান্স কাপ আমাদের যেটা হয়েছিল সেগুলোর ভিডিওগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। ক্রসবার চ্যালেঞ্জ দেখেছো, আস্তে আস্তে অনেক কুইজ শো হয়েছিল, তারপরে আইডেন্টিফাই দ্য প্লেয়ার, এইসব হয়েছিল। সেগুলো এই ভিডিওগুলো কিন্তু আস্তে আস্তে আসতে থাকবে। তো সেগুলোও কিন্তু দেখো, ফলো করো, লাইক করো, শেয়ার করো, তোমাদের বক্তব্য জানিও। তাছাড়াও প্রেজেন্টেশন সেরিমনিটা করেছিলাম, ওটার ভিডিও আসবে আস্তে আস্তে। সব ক্যামেরাম্যানের থেকে ফটো, ভিডিওগ্রাফারের থেকে ফটো, ভিডিও চলে এলে তোমাদের সাথে কিন্তু সেগুলোও শেয়ার করে দেবো। তো পুজোর থেকে প্রথমে শুনে নাও। তো প্রথমেই আপডেট গুলো আমি দিয়ে দিই। সেটা হচ্ছে কন্যাশ্রী কাপের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের আজকে 4th রাউন্ডের ম্যাচ রয়েছে। ইস্ট বেঙ্গল ভার্সেস জ্যোতির্ময় ক্লাব, সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল মাঠে। মোহনবাগান মাঠে আছে মৈত্রী সংসদ ভার্সেস সূর্যি সংঘ। আর শ্রীভূমি ভার্সেস ওয়েস্ট বেঙ্গল পুলিশ রয়েছে দমদম সুরের মাঠে। প্রত্যেকটা খেলায় 1:30টা থেকে, শুধু ইস্ট বেঙ্গলের খেলাটা 2:30টা থেকে কিন্তু রয়েছে। এবং তার সাথে বলে দিই যে সামনেই কিন্তু সাব চ্যাম্পিয়নশিপ রয়েছে, আন্ডার 19 ওমেন্স সাব চ্যাম্পিয়নশিপ। সেটারও ফিক্সচার কিন্তু রিলিজ হয়ে গেছে। 2 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। এটা কিন্তু হবে বাংলাদেশে। 2 ফেব্রুয়ারি ইন্ডিয়া ভার্সেস ভুটান আছে। 4 ফেব্রুয়ারি ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ আছে। 6 ফেব্রুয়ারি ইন্ডিয়া ভার্সেস নেপাল আছে। তো ইন্ডিয়া, নেপাল, বাংলাদেশ, ভুটানের 4 জনের মধ্যে যাই দুটো টিম টপ 2 তে থাকবে তারা কিন্তু ফাইনাল খেলবে। ফাইনাল হবে হচ্ছে 8 ফেব্রুয়ারি। এবং তার সাথে বলে দিই আরো একটা কথা, এএফসি কাপের নকআউট স্টেজ, মানে যেখানে কিন্তু ওড়িশা এফসি কোয়ালিফাই করেছে, তো সেটার অফিসিয়াল ড্র কিন্তু রয়েছে আগামীকাল দুপুর 2টো থেকে ভারতীয় সময় অনুযায়ী। তো এবার আসি ট্রান্সফার আপডেট। তো ট্রান্সফার আপডেট তো গতকালকে বলেছি অনেকগুলো, তার সাথে আরো একটা বলে দিই। সেটা হচ্ছে মোহনবাগানের, সেটা হচ্ছে শোনা যাচ্ছে যে চিংলে সানার জন্য নাকি মোহনবাগান ঝাঁপাচ্ছে এবং ওকে কিন্তু চাইছে। ওকে কিন্তু একটা সময় ট্রাইও করেছিল, বাট সেই সময় নিতে পারেনি, কারণ ও হায়দ্রাবাদের প্রতি দায়বদ্ধ ছিল, এরকমই কিন্তু জানিয়েছিল। তার সাথে বেঙ্গালুরু এফসিও কিন্তু চিংলে সানার জন্য ট্রাই করেছিল এবং ওটা কিন্তু অনেক দূর অব্দি অ্যাডভান্সমেন্টও হয়েছিল, বাট তারপর কিন্তু হয়নি বিভিন্ন প্রবলেমের জন্য। জানো ওর যে স্টেটে থাকে সেই স্টেটে কিছু প্রবলেম হয়েছিল সেই জন্য। তো সেইখান থেকে এই মুহূর্তে শোনা যাচ্ছে মোহনবাগান কিন্তু চাইছে, যেহেতু আনোয়ার আলী কবে ফিরবে সেটা এখনো অব্দি আনসার্টেন, পুরোপুরি ফিট হতে অনেকদিন সময় লাগবে। আর দেখতে পাচ্ছ ডিফেন্সটা কিন্তু নড়বড় করছে। তো সেই জায়গা থেকে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে চিংলে সানাকে নিয়ে আসার বা ওর সাথে কথাবার্তা বলার। তো সেই জায়গা থেকে দেখা যাক যে কি হয়, কতদূর হয়। আবার বেঙ্গালুরুও কিন্তু বলেছে যে তারা কিন্তু টিমটাকে নতুন ভাবে এই ট্রান্সফার উইন্ডোতে ঠিকঠাক করবে। তো সেখান থেকে কিন্তু বেশ টানাটানি হবে বোঝা যাচ্ছে। তো দেখা যাক এবার আমরা একটা বিগ ট্রান্সফার ফি আবার দেখতে পাই কিনা। যেমন আনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদের জন্য দেখতে পেয়েছিলাম, ওরকমই কিন্তু বিগ ট্রান্সফার ফি আনতে হবে, কারণ বড় প্লেয়ার যথেষ্ট। আর এই মুহূর্তে মোহনবাগানের খুবই দরকার, কারণ ডিফেন্সিভ ল্যাপস কিন্তু প্রচুর হচ্ছে। যে একজন বিদেশির পাশে একজন কিন্তু এক্সপিরিয়েন্স ভালো ইন্ডিয়ান ডিফেন্ডার দরকার। আনোয়ার আলী না থাকে ওই জায়গাটা কিন্তু পুরো ভয়েড হয়ে গেছে। আর যা মনে হচ্ছে আনোয়ার আলী হয়তো এই সিজনে আর সেরকম ভাবে খেলতে পারবে না। তো সেই জায়গা থেকে চিংলে সানাকে আনতে পারে কিনা এটা কিন্তু দেখার বিষয়। যদি আনতে পারে আবার কিন্তু একটা রেকর্ড ব্রেকিং ট্রান্সফার হতে পারে। আর হায়দ্রাবাদ ওই সাইড থেকে ছাড়বে কিনা এটাও কিন্তু হায়দ্রাবাদের উপর ডিপেন্ড করছে, কারণ এদের সাথে কিন্তু সবার সাথেই কন্ট্রাক্ট আছে। মানে ইস্ট বেঙ্গল যাদের চাইছে, চিংলে সানা, মোহনবাগান চাইছে, সবার সাথে কিন্তু কন্ট্রাক্ট আছে। আর হায়দ্রাবাদ যদি সবাইকেই ছেড়ে দেয় তো হায়দ্রাবাদ কাকে খেলাবে সেটাও কিন্তু ভাববার বিষয়, কারণ এই বছর হায়দ্রাবাদের কিন্তু খুবই বাজে পারফরমেন্স চলছে। তো আরো একটা রিউমার, এতদিন তো দেশি প্লেয়ারদের নিয়ে বলছে, একটু বিদেশি প্লেয়ারের কথা আসি। সেটা হচ্ছে একটা বিশাল বড় রিউমার নাকি শোনা যাচ্ছে, সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলকে রিলেটেড নিয়ে। তো একজন ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে নাকি ইস্ট বেঙ্গল সাইন করাতে পারে এরকম শোনা যাচ্ছে। এখানে নাকি আগেও চেষ্টা করেছিল কিন্তু সেটা হয়নি। তো শোনা যাচ্ছে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে নাকি খুব ডেসপারেট হয়ে গেছে। তো এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারের নাম হচ্ছে বার্কসন। তো এখানে নাকি সাইন করাতে চাইছে, যে যেই লিগে খেলে সেই লিগে নাকি প্রচুর গোল, প্রচুর অ্যাসিস্ট করছে। যদিও বলি এটা সম্পর্কে কোনো ধারণা আমাদের নেই। তো মালয়েশিয়ার লিগে কিন্তু খেলে এই বার্কসন, কিন্তু এটা কিন্তু একদম মানে ওড়ানো রুমার, এরকম কিন্তু কিছু হয়নি। সব জায়গায় একদম বেরিয়ে গেছে, টোরোকে ছেড়ে দিচ্ছে, সিবেরিও টোরোকে ছেড়ে কিন্তু এই বার্কসনকে নিয়ে আসছে। বার্কসনের সাথে নাকি আগেও কথা হয়েছিল এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারের সাথে, কিন্তু নিতে পারেনি তখন।
তো এখন সেই প্লেয়ারকে কিন্তু নিয়ে আসতে চাইছে আর টোরোকে নাকি ছেড়ে দেবে। তো বলে রাখি এরকম কিন্তু কিছু এখনো হয়নি, মানে আমাদের নলেজে তো এরকম কিছু এখনো অব্দি নেই যে এরকম ছেড়ে দিচ্ছে বা বিদেশি ট্রান্সফার হচ্ছে। যা আমাদের নলেজে আছে সেটা হলো ইন্ডিয়ান প্লেয়ার নতুন আসবে, যে মিডফিল্ডার, ডিফেন্ডার, ওপরের প্লেয়ার সবাইকেই কিন্তু চেষ্টা করছে, বা যতজনকে আনতে পারবে, যতজনকে ম্যানেজমেন্ট ট্রান্সফার ফি দিয়ে নিয়ে আসতে পারবে বা লোন ডিল করে নিয়ে আসতে পারবে, এটাই কিন্তু দেখার বিষয়। আগে যেটা বলেছিলাম হিতেশ শর্মা এইসব প্লেয়ারের পিছনে কিন্তু আছে, নিখিল পূজারি আর রুমার দেখেছিলে, কিন্তু নিখিল পূজারিকে বলেই দিয়েছি তোমাদের যে এই সিজনের শুরুতেই কিন্তু নিখিল পূজারিকে কন্ট্রাক্ট দিয়েছিল 26 অব্দি। এবার দেখা যাক হায়দ্রাবাদে যেহেতু ফাইন্যান্সিয়াল প্রবলেমস আছে সেই জায়গা থেকে নিখিল পূজারিকে ট্রান্সফার ফি দিয়ে ছাড়ে কিনা, কিন্তু মানে এটা কিন্তু চান্স খুব একটা হাই না, কিন্তু হিতেশ শর্মার জন্য ফুল যাচ্ছে যা শোনা যাচ্ছে। আর মিডফিল্ডার কিন্তু অবশ্যই ইয়াং এনার্জেটিক একজন মিডফিল্ডার দরকার, এইগুলোই কিন্তু এখন অব্দি চলছে। কিন্তু এই বিদেশি চেঞ্জ হয়ে যাবে ওটা কিন্তু খুব একটা সোজা বিষয় নয়, অনেক কিছু ডিপেন্ড করে। আগের বিদেশিকে ছাড়তে হবে, ছেড়ে ফুল স্যালারি দিতে হবে, নতুন বিদেশিকে আবার আনতে হবে, তাকে স্যালারি দিতে হবে, তো প্রচুর বড় একটা প্রসেস। কিন্তু আমাদের নলেজে যেটা বললাম এখনো অব্দি কিন্তু এরকম নেই যে বিদেশি চেঞ্জ হচ্ছে, কিন্তু দেশি প্লেয়ারদের পিছনে কিন্তু যাচ্ছে আর তাদের কিন্তু আনারও চেষ্টা করছে। তো এইগুলো তো ছিল আপডেট। তো এবার চলে আসি আজকের খেলার কথায়। তো আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, মোহনবাগানের হোম ম্যাচ কেরালা ব্লাস্টার্স এর অ্যাওয়ে ম্যাচ। আর ম্যাচটা কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আজকে ম্যাচটা যদি জিততে পারে তাহলে কিন্তু লিগ টেবিলে 3 নম্বরে উঠে যাবে, এই মুহূর্তে কিন্তু 4 নম্বরে রয়েছে। আর কেরালা যদি জিততে পারে তো কেরালা কিন্তু প্রথম দুটো পজিশন কিন্তু আরেকটু সিকিউর করে নেবে। আর অবশ্যই মোহনবাগান তো জানে চোট আঘাত কার্ডে জর্জরিত। কার্ড বলতে লিস্টান কোলাসোকে 4 ম্যাচ ব্যান করা হয়েছে বাজে বিহেভিয়ার করার জন্য। হেক্টর ইউটসে এবং আশিসে আগের ম্যাচ ব্যান ছিল রেড কার্ডের জন্য, এই ম্যাচে কিন্তু ফিরে আসছে। কিন্তু হামিলকে কিন্তু এই ম্যাচে পাওয়া যাবে না। লাস্ট ম্যাচে হামিলের একটা ইনজুরি হয়েছিল, তোর ইনজুরি কিন্তু এখনো অব্দি রিকভারি হয়নি, সেই জন্য হামিলকে পাওয়া যাচ্ছে না এবং তার সাথে কিন্তু সাহাল আব্দুল সামাদকেও পাওয়া যাচ্ছে না। তো সেইখান থেকে কিন্তু একটু সমস্যা রয়েছে। তো সেইভাবে কি টিম নামাবে সেটাই হচ্ছে দেখার। যদিও দিমিত্রিকে কিন্তু পুরো পাবে, দিমিত্রি হুগো এই দুজনকে তো অবশ্যই শুরু করবে এবং তার সাথে হেক্টর ইউটসকে নামাতেই হবে ডিফেন্সটা ঠিকঠাক রাখার জন্য। তার সাথে আরেকজনকে কামিন্স না সাদিকো, সেটাই কিন্তু দেখার। 4 জন বিদেশিতে এইভাবেই হবে। আর ইন্ডিয়ান প্লেয়ার মোটামুটি যা স্কোয়াড আছে এই মুহূর্তে আশিস রায়, সুভাশিস বোস এরা তো খেলবে, বিশালকে তো খেলবে, হয়তো কিয়ান নাসিরিকে দিয়ে হয়তো শুরু করাতে পারে, না হলে হয়তো দীপক টাংরি বা গ্লেন মার্টিন্সের মধ্যে একজন। সবচেয়ে বড় প্রশ্ন হলো সেন্টার ব্যাক কাকে খেলাবে, কারণ সেন্টার ব্যাক কিন্তু নেই এই মুহূর্তে, ইনজিওর্ড, বাইরে এই ওই সেই অনেক কিছু প্রবলেম। তো সেন্টার ব্যাক কাকে খেলাবে, দুজন তো খেলাতেই হবে, অন্তত সুভাশিস বোসকেই হয়তো খেলাতে হবে যা মনে হচ্ছে, কারণ যা অবস্থা টিমের। আর কেরালার কিন্তু অ্যাটাক এই সিজনে অনবদ্য। কেরালার ম্যাচ যদি দেখে থাকো তো দেখবে যে কি কি সব গোল করেছে। দিয়ামেন্তিকস আলাদাই কিন্তু টেনে টুনে গোল করে দিচ্ছে, মানে অন্য লেভেলের ফর্মে এবার আছে কেরালা ব্লাস্টার্সের অ্যাটাক অনেকদিন বাদে। তো ডিফেন্স কিন্তু সামলে তারপরে অ্যাটাক করতে হবে, আর যদি ঠিকঠাক খেলতে পারে, ঠিকঠাক ট্যাকটিক্স বানিয়ে যদি খেলতে পারে তো এই ম্যাচ কিন্তু জিতে নিয়ে বেরিয়ে আসতেই পারে। কিন্তু বলে দিই খুব কঠিন হবে, হোম অ্যাডভান্টেজ আছে সেটা একটা প্লাস পয়েন্ট, তবুও খুব কঠিন ম্যাচ হতে চলেছে। জিতলে 3 নম্বরে উঠে যাবে, কিন্তু ওড়িশা মুম্বাই এদেরও ম্যাচ আছে, ওড়িশা যদি আবার জেতে ওড়িশা কিন্তু আবার ছাপিয়ে 3 নম্বরে চলে যাবে। কিন্তু মোহনবাগানের একটা মেজর অ্যাডভান্টেজ হলো মোহনবাগান কিন্তু অন্যান্য দেখছে 2 ম্যাচ বা 1 ম্যাচ কম খেলেছে, সেইটা কিন্তু একটা মেজর অ্যাডভান্টেজ আছে। তো যা যা বক্তব্য ছিল পুরোই বলে দিলাম, তোমাদের কি বক্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ট্রান্সফার গুলো নিয়ে যে ট্রান্সফার রুমারটা বললো পুছে সেটা নিয়ে কি বক্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওগুলো পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সামনে এই যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু দেখো, শেয়ার করো, অনেক ফান অ্যাক্টিভিটি পাবে এগুলোর পরেও, তো দেখতে থাকো। তো চলো এখনের জন্য টাটা।